হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে আমার ডেস্কটপ স্ক্রিন। তো এখানে হচ্ছে আমি ল্যাপটপটাকে এখনই ওপেন করছি, কিন্তু ওপেন করার পর এখন যদি আমার পাসওয়ার্ড, আমি সঠিক পাসওয়ার্ডই দিচ্ছি এখান থেকে। সঠিক পাসওয়ার্ড দেওয়ার পর কি হচ্ছে, যেখানে দেখাচ্ছে যে দিস সাইনিং অপশন ইজ ডিসেবলড। তো এখন এটা ডিসেবল কেন হলো? তো প্রথমবার যখন এরকমটা হয়েছিল, প্রথম কিন্তু আমি ভয় পেয়ে গেছিলাম, কোনোভাবেই আমি লগ ইন করতে পারতেছিলাম না। ডেস্কটপ মোবাইল মানে মেন স্ক্রিনে যেতে পারতেছিলাম না, লক আনলক হচ্ছে না আর কি। তো এটা অনেক সময় অনেকের হয়ে থাকতে পারে, এটা একটা সলিউশন আছে অবশ্য। তো সলিউশন করার জন্য হচ্ছে আমরা স্ক্রিন থেকে পাসওয়ার্ডটা দিব না, পাসওয়ার্ডটা না দিয়ে এখান থেকে আই ফরগেট মাই পিন এখানে ক্লিক দিব। এখানে ক্লিক দিলে হচ্ছে এখন আমাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট যেটা আছে, অ্যাকাউন্ট থেকে হচ্ছে এটাকে রিসিট করে দিতে হবে আর কি। তো এখন দেখেন আপনাকে এখানে নিয়ে যাবে। তো এখানে হচ্ছে আপনার যেই মানে ভেরিফাই ইওর ইমেইল, মানে ইমেইল ভেরিফিকেশন করতে বলতেছে। আপনার মাইক্রোসফট অ্যাকাউন্টটা তো উপরে দেখাবেই, তো তার সাথে মাইক্রোসফট অ্যাকাউন্টের যে রিকভারি ইমেলটা আছে, সেই রিকভারি ইমেলটা কিন্তু এখানে দিতে হবে। তো আমি আমার রিকভারি ইমেলটাকে এখানে দিয়ে রাখতেছি। তো তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে আপনার মাইক্রোসফট অ্যাকাউন্ট এবং হচ্ছে জিমেইল এগুলো হচ্ছে আপনার জানা থাকতে হবে। অনেকের হচ্ছে এই বিষয়গুলো মানে উইন্ডোজ ক্রিয়েট মানে ইনস্টল করার সময় বা কোনো না কোনো সময় একটা জিমেইল বা হচ্ছে একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলছে, পরে আর হচ্ছে এগুলো কোনো রিকভারি পাসওয়ার্ড কী দিয়েছিল বা রিকভারি ইমেল ফোন নাম্বার কী দিয়েছিল কোনো কিছুই মনে থাকে না। তো এরকম সিচুয়েশনগুলোতে কিন্তু এই জিনিসগুলো খুবই প্রয়োজন। তাই হচ্ছে এগুলোকে ইগনোর করা যাবে না, এগুলোকে নোট ডাউন করে রাখতে হবে যদি ভুলে যাওয়ার কোনো চান্স থাকে। ওকে, আমি আমার রিকভারি ইমেলটাকে এখানে দিয়ে দিচ্ছি। আমি আমার রিকভারি ইমেলটিকে দিয়ে যখন নেক্সট বাটনে ক্লিক করলাম, তখন সাথে সাথেই আমার জিমেইলে হচ্ছে একটা কোড চলে আসলো, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটাই সেই কোড। আর এই কোডটা কিন্তু একবারে ইউজ করা যাবে, এটা সিঙ্গেল কোড। তো এই হচ্ছে আমাদের জিমেইলের যে স্ক্রিনশটটা, এরকম একটা মেল চলে আসবে যদি আপনার ইমেলটি সঠিক হয়ে থাকে। তো যেহেতু আমার ইমেইলে হচ্ছে এই কোডটা চলে আসছে, এই কোডটা দিয়ে আমি এখন সাইনিংয়ে যদি আমি ক্লিক করি, তাহলে কিন্তু এখন দেখেন একটা একটা প্রসেসিং প্রক্রিয়া হবে। তো এখানে দেখেন, আর ইউ শিওর যে আপনি কি আপনার এই পিনটিকে ফরগেট করতে যাচ্ছেন? হ্যাঁ, আমি শিওর আমার পিনটিকে আমি ফরগেট করতে যাচ্ছি। তো সেজন্য হচ্ছে আমি এখানে কন্টিনিউ বাটনে ক্লিক দিব। আর হ্যাঁ, আপনার কম্পিউটার কিন্তু ইন্টারনেটের আওতায় থাকতে হবে। আপনার ওয়াইফাই বা হচ্ছে ইথারনেট কেবল দিয়ে কিন্তু আপনার ল্যাপটপ বা ডেস্কটপ থেকে কানেক্ট করে নিতে হবে। আচ্ছা, এখন কিন্তু আপনাকে এখানে সেট আপ নিউ পিন দিতে বলতেছে। তো এখন আমি আমার একটা নিউ পিন দিয়ে দেই এবং হচ্ছে এখানে কনফার্ম পিন দিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমি জাস্ট এখানে যদি ওকে বাটনে প্রেস করি, তাহলে তাহলে কিন্তু এখন হচ্ছে আমাদের আশা করি পাসওয়ার্ডটি রিসিট হয়ে যাবে এবং হচ্ছে আমাদের আনলক হয়ে যাবে এবং আমাদের মেইন স্ক্রিনে চলে আসবে আমাদের কম্পিউটারটি। ওকে, এখানে কিন্তু ওয়েলকাম মেসেজ দিচ্ছে। অল রাইট, এখন আমরা কিন্তু কোনো প্রকার উইন্ডোজের ঝামেলা থেকে বা কোনো রিসিট না করে, কোনো কিছু না করে, কিন্তু জাস্ট পাসওয়ার্ডটা রিসিট করে কিন্তু আমাদের মেইন স্ক্রিনে চলে আসতে পারছি বা আমাদের ল্যাপটপ বা ডেস্কটপ থেকে আনলক করে ফেলতে পারছি আর কি। তো এই ছিল আমাদের ছোট্ট একটি ভিডিও। তো অনেকে হচ্ছে প্রথমবার যখন এই প্রবলেমটি চলে আসে, তখন কিন্তু অনেক হাই হতাশ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। আমিও কিছুটা বই পেয়েছিলাম যখন প্রথমবার আমার সাথে এরকমটা হয়েছিল। জানি না কারোর সাথে এরকম হয়েছে কি না। তো ভিডিওটা করার মূল উদ্দেশ্য এটাই যে ভয় না পেয়ে যদি এরকম কোনো সিচুয়েশনের ফেস করতে হয়, তাহলে যেন খুব সুন্দরভাবে জিনিসটাকে রিকভার করতে পারেন। তো এই ছিল ভিডিও, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।